হাউরি ফ্রেন্ডস, তো আমি আজকে বিশেষ আপনাদের সামনে একটা ইন্ডিয়ান স্টুডেন্টের সম্বন্ধে আলোচনা করব। ভালোভাবে শুনবেন। আপনাদের কোশ্চেন করছি, আমরা কি এখনো স্টুডেন্ট? স্বাধীনতা পেয়েছি কি ব্রিটিশদের কাছ থেকে? ভালোভাবে চিন্তা করে বলবেন কমেন্টে। আমি মনে করি এখনো স্বাধীনতা পাইনি। এবার আপনারা কোশ্চেন করবেন কেন, আমি বলে দিচ্ছি। এই কারণে পাইনি, ভালোভাবে বুঝে যান যে আমি বাঙালি, ঠিক আছে? তো বাংলা মিডিয়ামে পড়েছি আমি, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, রাইট? এগুলো সব বাংলা মিডিয়ামে পড়েছি, মানে আমি মাতৃভাষায় পড়েছি। আমার মাতৃভাষা কি? বাংলা। তো আমাদের বেঙ্গলে বাঙালি ভাষী কতজন আছে জানেন? কত পার্সেন্ট? পার্সেন্ট আছে 86.5%। 86.5% আছে বেঙ্গলি মিডিয়ামের ছাত্র। তারপরে আসামে আছে 89 বেড়ে গেল ওয়েস্ট বেঙ্গল থেকে 89.8%। 89.8% আসামে আসামিজ ল্যাঙ্গুয়েজ, ওকে, ওদেরও মাতৃভাষা। এবং অল ইন্ডিয়াতে হিন্দি ভাষী আছে আপনার 81.5%। কত? 81.5%। তো কটা ইংলিশ মিডিয়ামের আছে? যারা হাইফাই ঘরে তারাই পড়ছে, গ্রামগঞ্জে তো পড়তে পায় না, তাই না? তাহলে আমরা কি আজও ফ্রিডম পেয়েছি ব্রিটিশদের হাত থেকে? আমার মতামতে পাইনি। এই জন্য বলছি যে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করব? ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বুঝলেন, ইংলিশ। দেখুন আমেরিকাতে ইংলিশ ওদের মাতৃভাষা, তো ইংলিশেই ওরা পড়াশোনা করে। চাইনিজেই পড়াশোনা করে। ফ্রান্সে ওদের মাতৃভাষা ফ্রান্সেই পড়াশোনা করে। নর্থ কোরিয়া ওদের ভাষা ওদের ভাষায় পড়াশোনা করে। আরও ইটিসি দেশ আছে, আপনারা জানেন ভালো করে, সব দেশের নিজের মাতৃভাষায় ওরা পড়াশোনা করে। তো আমাদের ভারতে কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজকে এত প্রাধান্য দিচ্ছে? কেন? আমরা কি ভারত এতই বোকা, ভারতের স্টুডেন্ট? এবার দেখুন, আমি মাতৃভাষায় বাংলা পড়েছি, কেউ হিন্দি পড়েছে। হিন্দি তো আমরা জানি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা হচ্ছে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা। আসামের মাতৃভাষা ওটা। তো আমার মতামতে যদি আমাদের প্রাইম মিনিস্টার রাহুল আসে, ওনাকে আমি সুঝাব দিতে চাই, বা ওনার কাছে অ্যাডভাইস রইল, উনি সুঝাব চেয়েছিল যে আমি মনে করি আপনি যদি আসেন তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ অবশ্য বন্ধ করুন। আমরা কি দরকার ফরেন ল্যাঙ্গুয়েজ ইউজ করব? ল্যাঙ্গুয়েজে কি আছে? বাপ, ইংলিশ বলে দিল বিশাল স্টুডেন্ট, আজকাল ওগুলো চলে না। এবার দেখুন কি করে বলছি, ওরা ডাক্তারি আইটিআই কেন ফার্স্ট হয়ে আছে বলুন তো? ওদের মাতৃভাষা ইংলিশে পড়ছে, ওরা বেশি বুঝছে বাংলা থেকে। একদম ধরে নেন বায়োলজি নিয়েছে বা আইটিআই ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো পিএইচডি অবধি ওরা ওই মাতৃভাষায় পড়ছে। তো ওদের মাতৃভাষায় ওরা যদি 1 ঘন্টা পড়ে তো ওদের হয়ে যাবে, কিন্তু আমরাকে 24 ঘন্টা পড়তে হবে। আমরা বাংলায় পড়েছি, তারপরে মাতৃভাষা 1 থেকে মাধ্যমিক পর্যন্ত বাংলায় পড়েছি। তারপরে এইচএসে যখন আইটিআই বা নিট দিই আমরা, যারা বায়োলজি সায়েন্সের কথা বলছি, বা আরও যেসব এক্সাম আছে আইএস আইপিএস, ওখানে কি হয়? ইংলিশে লিখতে হয়, প্রিলিমিনারি ইংলিশে। কেন আসবে? আমার মাতৃভাষা কি? বাংলা। তো বাংলায় আমার দরকার। আমি কেন আমার মাতৃভাষা ছেড়ে আবার আমার মেমোরিতে ঢোকাতে হবে? যেমন ডাক্তারিতে স্টোম্যাক বলে, রাইট? পাকস্থলীকে কি বলে? আমরা পাকস্থলী পড়ে এসেছি ছোটো থেকে। তো পাকস্থলীকে কি বলে ইংলিশে? স্টোম্যাক। তাহলে দুইবার আমাকে আবার স্টোম্যাক মুখস্থ করতে হবে। তো এখানে শুধু রাট্টা মারা হচ্ছে। মুখস্থবিদ্যা যার আছে ও নিট পাস করেছে, কিন্তু বুঝছে কম। ওই জন্য ডাক্তারি আমাদের ইন্ডিয়াতে টপ নেই, শুধু টপার হয়ে যাচ্ছে, কিন্তু ওর মাতৃভাষা প্রয়োজন। কত প্রেশার ক্রিয়েট হয় স্টুডেন্টের ওপর জানেন? ও যদি মাতৃভাষায় পড়ে তাহলে ডাক্তারি ওর ভালো হবে। ও তো জানে অগ্নাশয় কী, লিভার কী, এইসব যা মাতৃভাষা পড়েছে। বা এমনও করতে পারে ওই ইংলিশটা, যেমন লিভার আছে, বাংলাতেই লিখে দেখ বা হিন্দিতে লিখে দেখ লিভার। স্টোম্যাক বাংলাতেই লিখে দেখ,
তাহলে বুঝতে ওর সুবিধা হবে। তাহলে কি হবে, সার্জারি যখন করবে ওর অসুবিধাই হবে না। এবার দেখা গেল স্টোম্যাক পড়েছে, পরে পড়ছে ইংলিশ, আর পাকস্থলী পড়ে এসেছে ও বাংলাতে। তো এইচএসে গিয়েছে, ওর প্রেশার ক্রিয়েট করবে না? স্টোম্যাক যদি মনে না আসে তখন কি লিখবে? পাকস্থলী নম্বর দিবে কি দিবে না? তাহলে আমি পরের ল্যাঙ্গুয়েজ ইউজ কেন করবো? তাহলে আমরা স্বাধীন কোথায় হলাম? স্বাধীন হয়েছে কি? অসম্ভব। সব কিছু পলিটিক্স। আমি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবো? ল্যাঙ্গুয়েজ শিখতে কি আছে? 3 মাস কোচিং করে নেবেন, ইংলিশ শিখে নেবেন। এবার বলুন, আপনাকে যদি বলে আইএসে বসলেন, আইপিএসে বসলেন, যে আইপিএসে তো রচনা লিখতে বলে, তাই না? এসে যদি বলে পরিবেশ সম্বন্ধে লিখুন, তো পরিবেশ সম্বন্ধে আমাকে যদি বলে আমি এক্ষুনি লিখে দেবো, হিন্দিতেও লিখে দেবো, বাংলায় লিখে দেবো। ইংলিশে লিখতে পারবেন কি? এত বড় অসম্ভব। 4 লাইন লিখতে লিখতে আপনার অবস্থা ক্রাশিন হয়ে যাবে। সম্পূর্ণ মুখস্থ বিদ্যা করতে হবে। আমার দরকার কি? আপনি এসপির কাছে যাবেন, ডিএসপির কাছে যাবেন, ঘুরে ওই বাংলায় বলবেন। যে রাজ্যে যারা আছে আসামিরা আসামি বলবে। ইংলিশে কথা হয় কি? হয় না। আমার দরকার কি ইংলিশ জানার? দিস ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন 3 মাসে। যদি বিদেশে যান তাহলে কজন বিদেশে যায়? আর যারা বিদেশে যাচ্ছে ওরা ছোটো থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছে। ইংলিশ মিডিয়ামের জন্য ভালো, কিন্তু আমাদের জন্য তো ভালো না, যারা বাংলা হিন্দি পড়ে। ভালো কি? তো আপনাদের মতামত কি? ভারতে স্টেট ল্যাঙ্গুয়েজ যারা আছে, মালয়ালম ফালয়ালম তেলেগু, সব রাজ্যে মাতৃভাষায় নিট নেওয়া উচিত, আইআইটি নেওয়া উচিত আমার মতামতে। এবং যারা হিন্দিভাষী হিন্দিতে নেওয়া উচিত, বা হিন্দি করে দেখে না, কোনো অসুবিধা নেই, হিন্দি সবাই লিখতে পারবে 2-4 দিন প্র্যাকটিস হলেই। বা নিজের নিজের স্টেটের ভাষাতে করুক, কোনো অসুবিধা। তাহলে ডাক্তার এখান থেকে টপ হবে, ও বুঝতে পারবে কোথায় কি আছে। বা ইংলিশে স্টোম্যাক লিখুক ছোটো থেকেই, তাহলে স্টোম্যাকটা আমরা বুঝে নেব যে পেটের ভিতর আছে, যেখানে খাদ্য খাই। অগ্নাশয় বুঝে যাব। যেমন লিভার লিখে দেখ, ইংলিশে লিভার লিখুক, কোন ক্ষতিটা আছে? তো এই জিনিসটা ভারত সরকার কেন করছে না? এটা যদি ভারত সরকার করে নেয়, সামনে রাহুল 99% আসছে, আমি রাহুল গান্ধীকে বলতে চাইছি যে স্যার, আপনি ইন্টারন্যাশনাল বাদ দিয়ে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং স্টেট ল্যাঙ্গুয়েজে ওই ইংলিশটাকে লিভারই লিখে দেন। এইভাবে যে পেটের মধ্যে যে লিভারটা আছে এরকম করে ট্রান্সলেট করুন। বা पेट के भीतर जो स्टोमैक है उसमें क्या क्या होता है এরকম করে দেখ, তাহলে আপনার অসুবিধা হবে কি? আপনি ফটাফট সার্জারি করতে পারবেন। বাঙালি মিডিয়ামের এক প্রেশার নিট দেওয়ার সময়, হিন্দি মিডিয়ামের এক প্রেশার নিট দেওয়ার সময়, আবার 2বার ওকে ইংলিশ পড়তে হচ্ছে। তো ডবল খাটনি হচ্ছে না? ওরা যদি 1 ঘন্টায় পাস করে নেয়, 1 ঘন্টা পড়ে বিদেশিরা, তাহলে ওরা সম্পূর্ণ বুঝে যাবে। কিন্তু আমরা 24 ঘন্টা পড়তে হবে। 6 ঘন্টা বাদ দেন, ধরে নেন কথা বললাম, 16 ঘন্টা পড়তে হবে। মানে রাট্টা মুখস্থ। তো মুখস্থ বিদ্যা করে কিছু বুঝবে কি? বুঝবে না। একটু ভুলে গেলেই সার্জারি শেষ। ওই জন্য আমাদের ডাক্তারেরা, আইআইটিরা সব পিছিয়ে আছে। আর দেখুন আমেরিকা, চায়না, নর্থ কোরিয়া, জার্মানি, ইটালি সব নিজের মাতৃভাষায় করে, ওরা আগে আছে এই কারণে। তো আমি রাহুল গান্ধী সামনে 90% আসছে, ওনাকে আমি বলতে চাই আপনি ফরেন ল্যাঙ্গুয়েজ ব্যান করুন। এবং ইংলিশে লিভার আছে, লিভার লিখুন, অসুবিধা নেই। স্টোম্যাক লিখুন, কিন্তু হিন্দির মাধ্যমে লিখুন, বা বাংলার মাধ্যমে লিখুন, বা মালয়ালম মাধ্যমে লিখুন, বা তেলেগুর মাধ্যমে লিখুন, বা হিন্দি ভাষীর মাধ্যমে লিখুন। তাহলে কি হবে? টপ হয়ে যাবে ডক্টর। আমেরিকার থেকে ভালো কাজ করবে ওরা। করবে কি করবে না বলুন স্টুডেন্ট সব। এবার আপনাদের ওপর আমি মতামত চাইছি। আমি কথাটা খারাপ বললাম না ভালো বললাম? আপনাদের প্রেশার ক্রিয়েট হচ্ছে না? হয় না? আপনি বাংলা মিডিয়াম থেকে গেছেন, হিন্দি মিডিয়াম থেকে গেছেন, আবার নিট দিচ্ছেন ইংলিশে, কি বুঝবেন আপনি কোশ্চিনের? এবার বাংলায় যদি থাকে কোশ্চিনটা বুঝে গেলেন তো ফটাফট অ্যান্সার দিয়ে দিবেন। বা ইংলিশ বলার দরকার নেই, আমি বাংলায় কথা বলবো বা হিন্দিতে বলবো, কি দরকার ইংলিশ বলার?
ল্যাঙ্গুয়েজ ওগুলো ওই জামানায় ছিল, বাপরে ইংলিশ জানে একটা গ্রামের ছেলে, বিশাল ব্যাপার। এখন কোনো গুরুত্ব নাই, ল্যাঙ্গুয়েজ জাস্ট ফর ল্যাঙ্গুয়েজ, আমাকে জানতেই হবে। চাইনিজরা কি জানে? ওরে চাইনাই বলে। এবার যারা হাইফাই ঘরের ছেলে, টাউন বাজার আছে, যেমন মুম্বাই, কেজরিওয়ালের সিটি, দিল্লি, ওগুলোতে সব ইংলিশ মিডিয়াম। তো ওরা ক পার্সেন্ট? 5%, 10%? তো ওরাই এগিয়ে আছে, বাকিগুলোকে এগিয়ে আছে নাই। তো দিস ইজ পলিটিক্স। মানে উপর লেভেলেরগুলো উপরেই থাকবে, আইএস অফিসার, ডিআরএম, এইসব। আর নিচু লেভেলে কি থাকবে? চাপড়াশি, যারা বাংলা হিন্দি জানে, ওই সি গ্রুপেই থেকে যাবে, জিন্দগি তো পাস করতে পারবে না। কেন? ওদের এসি লিখতেই পারবে না ওরা, তো কী করে পাস করবে? মুখস্থবিদ্যা করে গেল, দেখা গেল যে পরিবেশ সম্বন্ধে আসলো না এসে, তখন কি করবে? হালাদ্রি। পারবে কি? পারবে না। 10 লাইন লিখবে ইংলিশে, খতম। এবার যদি বাংলায় বলে বা হিন্দিতে বলে তো পুরো লিখে দেবে পরিবেশ সম্বন্ধে। পারবে কি? পারবে না। যদি বলে রাইট, মানে লিখুন অ্যাবাউট লাইফ সাইকেল কি, হোয়াট ইজ লাইফ সাইকেল। এবার হিন্দিতে হলে কি হতো? ফটাফট বুঝিয়ে দিত। বাংলায় হলে কি হতো? ফটাফট বুঝিয়ে দিত। এবার ইংলিশে খুব ঝামেলা। লিখতে পারবে কি? আমি নিজে পারবো না, আমাকে বলুক, আমি নিজে পারবো না ইংলিশে, কিন্তু বাংলা বলুক, হিন্দি বলুক, আমি 5 পৃষ্ঠা লিখে নেবো এসে। তো আমার কি দরকার? আমি চাই ফরেন ল্যাঙ্গুয়েজ ব্যান্ড হোক। তাহলে যাদের মাতৃভাষা যারা পড়ে এসেছে, দেখবেন ওরা আইএস অফিসার হবে, নিটে টপার হবে, আইআইটিতে ভালো রেজাল্ট করবে, এবং পেশেন্টেরও ভালো হবে। লুট মার্ক সব বাদ হয়ে যাবে। ডক্টররাও ভালো ব্যবহার করে পেশেন্টকে মানে ভালো করে কিওর করবে। সে করুক না, বারবার বলছি যে লিভারই লিখুক বাংলায়, স্টোমাকই লিখুক হিন্দিতে, কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রান্সলেটটা মাতৃভাষা করুক। আমি এটা চাই সামনের প্রাইম মিনিস্টারের কাছে। যদি আমার ভিডিওটি প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছে যায় বা আপনারা পৌঁছে দেন, তো এটা আমার সুযোগ থাকলো, বুঝলেন? দেখবেন ভারত চেঞ্জ হয়ে যাবে। সব জায়গায় নাম থাকবে ভারতের স্টুডেন্টদের, টপ থাকবে সব। আর সব ওই হাইফাই ঘরেরগুলোই পাচ্ছে আইএস আইপিএস, আর না হলে রাট্টা মেরে পাচ্ছে, ভিতরে জ্ঞান নেই, ওই মুখস্থ বিদ্যাতে পাস করে গেছে, তারপরে আর নলেজ নেই। নলেজ অত সহজে আসে না, রাট্টা মেরে আসে না, মুখস্থ বিদ্যা করে আসে না। ওই লাইনটাকে বুঝতে হবে, ওই লাইনের মধ্যে অনেক কিছু আছে। তো আমি এটা রাহুল গান্ধী আমাদের প্রাইম মিনিস্টার সামনে আসছে, ওনাকে বলতে চাই, আপনি তাড়াতাড়ি ব্যান করেন, নিজের মাতৃভাষায় সব কিছু পরীক্ষা নেন। এবং মমতা দিদিকেও বলছি, আপনি আপনার বাংলায় নিট সব কিছু পরীক্ষা বাংলায় নেন। কি দরকার? আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাতে করব, আমার দরকার কি পরের ল্যাঙ্গুয়েজ শেখার? যদি বিদেশে যেতেই হয়, তো বিদেশে কারা যাচ্ছে? যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র, ওরাই যাচ্ছে। আমরা কি যেতে পারছি? বাই চান্স যদি একটা বেরিয়ে যায়, তো ওটা 3 মাসে হয়ে যাবে ইংলিশ। প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিস 2 মাস 1 মাস করলেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে যাবে। হাই বাই, হাউ আর ইউ, এগুলো বলতে পারবেন না। ওখানে গিয়ে আপনাকে ওই স্টোম্যাকের ডেফিনেশন দিতে হবে। তো আপনারা কখন বুঝবেন? এখনও ভারত স্বাধীন হয়নি, স্টুডেন্টের জন্য আমি বলছি। এখনও আপনারাকে লুটে খাচ্ছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা রাহুল গান্ধীর কাছে পৌঁছাতে পারেন, তাহলে আমি ধন্য হব। এবং আমি স্টুডেন্টকে বলতে চাই, আপনারা যদি প্রেসার ক্রিয়েট করতে চান, তাহলে ওই ইংলিশই চান। আর যদি প্রেসার ক্রিয়েট না করতে চান, মাতৃভাষা চান, তাহলে এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন, যেন রাহুল গান্ধীর কাছে পৌঁছে যায়। এবং লাইক করুন, এবং আপনাদের মতামতটা আমাকে কমেন্টে বলুন, আমি ঠিক বললাম কি রাইট বললাম, বুঝলেন? আপনাদের মতামতটা আমি জানতে চাই, তাহলে আমি বুঝতে পারবো। এবার আমাকে পোল করুন, কত কে পার্সেন্ট দিচ্ছে। এত পার্সেন্ট, 81.5%, 81.8% আসামে, 81.5% বেঙ্গলে মাতৃভাষা, আর হিন্দিভাষী 81.8, কত আছে দেখি, 81.5%। তো ক পার্সেন্ট আছে?
মাত্র 19%, 18%। কারা? হাইফাই ঘরের যেগুলো বিদেশে পড়ছে, শাহরুখ খানের ছেলে, আরিয়ান খান, সোহানা খান, এরাই পড়ছে বিদেশে। তো ওরা তো ইংলিশ জানবেই। মুম্বাইয়ে সব ইংলিশ মিডিয়াম, দিল্লিতে ইংলিশ মিডিয়াম, ব্যাঙ্গালোরে ইংলিশ মিডিয়াম। বাকিগুলো কি বোকা? ওরা মানুষ না? ওরাই থাকবে আগে। আর রাহুল কি বলছে যে আমি ওই 22 জনকে মোদিজি আরবপতি করেছে, আর আমি 70 লাখকে 8,500 করে পার মান্থ দিব, কাটাকাট বলে যাচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে আমি চাই কাটাকাট রাহুলজি আপনি পরীক্ষাও নেন, তবে মাতৃভাষায় নেন। সে ইংলিশে লেখা থাকুক, কিন্তু মাতৃভাষায় নেন। ওটাও কাটাকাট আপনার আইএস বেরিয়ে যাবে, নিটও বেরিয়ে যাবে, সব কিছুতে আগে থাকবে আপনার স্টুডেন্ট। এবং দেখবেন ভারত চেঞ্জ হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, যদি আমার কথাটা মানেন। আর না মানলে ওই পিছড়া জাতি পিছড়া হয়ে থাকবে। আর যারা ব্রাহ্মণ ওরাই আগে থাকবে, ওই 19%। বাকিগুলো ডি গ্রুপেও চান্স পাবি কিনা সন্দেহ আছে, বুঝলেন রাহুলজি? তো এবার স্টুডেন্টদের বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, বাংলা মিডিয়াম হিন্দিভাষীদের বা ইংলিশ যারা পড়েছে, যদি একটু বুঝেন আপনারা, তবে অবশ্যই মতামতটা দিন আমাকে কমেন্টে। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং যত পারেন শেয়ার করুন, যেন রাহুল গান্ধীর কাছে পৌঁছে যায়। আমি এটা চাই। এখানে আমি টাকা কামানোর জন্য আসিনি, বুঝলেন? যদি আপনারা এই ভিডিওটা পাঠাতে পারেন এবং মতামত দিতে পারেন, তবে আমি আরও ব্যাপক করে ভিডিও করব, বুঝলেন? আমার মন খারাপ হয়ে গেছে এটা। আমি নিজে এসে লিখতে পারবো না ইংলিশে, সত্যি বলছি আপনাকে। আমি গর্ব করে বলি না। আবার বাংলা দেন, হিন্দি দেন, আমি 5 পৃষ্ঠা লিখে দেবো, গল্প লিখে দেবো। আমি বই লিখেছি, বুঝলেন? বাংলাতে বই লিখে দিয়েছি। ইংলিশে পারবো? অসম্ভব, পারবো না। এবার কেউ যদি ডায়লগ মানে আমি পারবো, টিচার প্রফেসরও পারবে না ইংলিশে লিখতে আমাদের এখানকার, চ্যালেঞ্জ করছি আমি। আবার বাংলা হিন্দি দেন পারবে। শুধু মুখস্থবিদ্যা করে প্রফেসর, আইএস অফিসার, আইপিএস হয়ে গেলে হয় না। ইংলিশে একটা এসে লিখতে বলুন তো টিচারদের, যদি লিখে দেয় তো আমি 7 গোলামি খাটবো ওদের। চ্যালেঞ্জ থাকলো আমার। এবার স্টুডেন্ট, আপনাদের কাছে মতামত রইল এবং যত পারেন শেয়ার করুন এবং আমাকে মতামতটা দিন যে আমি সঠিক বললাম কি বেঠিক বললাম। ওকে, তো আজকের জন্য এইটুকু। জয় বাংলা, ভালো থাকুন।